Sanam ko johar no jahab nyelda no do ono deputation chalak kana Silda Muluk tari re mena Belpahari thana deputation set sapra kada Bharat Jakat Maji Pargana Mohol Silda Muluk patakon delat enkan noa deputation cita huyuk kana se chet pakarte ko deputation da onage ore akpropona jom lage saw-sawte mujud habite noa deputation oka jayga re chalak kana se tehn pulis prosason chet ko leida onage sanam ko buna jom lege mankan sanam ko noa video sawte node bon jama kadiya Jhargram jela Godet Baba Manotan Samay Hasda gongke unige katik node na poristiti bun kuliya acha Godet Baba no je no node gherao chalak kan no thanao gherao no do chet babotte katik lei sodorna जोहार तेन सिलदा मुलुक रन पारगना बा माझी अबा का कुरुमुटुते बेलपाड़ी थाना डिपुटेशन होयो कना डिपुटेशन कारण दो पारम चला कान दिन रे बोरापाल आतो रे मातकम दियाते जहां अनाट सिरजलना ओना अनाट सल्ला गोटा लगिते आतो माझी अबा पुरसे माझी अबा पीड़ रन आइमा पारगना अबा काते बिचार सल्ला गोटा को दुड़ुब लेना ओना बिचार अक्तो आखड़ा रेगे सावता बायरी गांडार हेज कते माझी अबा सागुन लोटादा कलसा हिरिज किदा को आर मनान माझी अबा पारगना अबा को दाल तल ले को ओना बिरुद्ध रेगे तेहें बेलपाड़ी थाना डिपुटेशन होयो कना आर ओंडेन बारिया निरपराध माझी अपन को एरेस्ट का किना को जहाँ निर्दोषी कना किन उनकिन निर्दोषी जाते निज शर्त मुक्ति किन नामा नवा लगिते तेहें डिपुटेशन दो होय कना এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন মাননীয় বিপিন বিহারী বেসরা মহাশয় গোডেত বাবা আজকে এই প্রতিবাদী সভায় দূর দূরান্ত থেকে আগত আমাদের মা বোনরা তার পাশাপাশি আমাদের পারগানা বাবাদের সাপাত্তি তার পাশাপাশি দূর দূরান্ত জেলা থেকে আমাদের বিভিন্ন জেলা পারগানা বাবারা জেলা জগ পারগানা বাবারা এসছেন প্রত্যেককেই বীরপুরুষ আপনাদের পক্ষ থেকে অনেক অশেষ ধন্যবাদ এবং সংগ্রামশীল অভিনন্দন জানাই। আজকে আমার জীবনে এটা খুব দুর্ভাগ্যের দিন আজকে যে আজকে সত্যি আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে থেকেও যে আজকে আমাদেরকে এখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে এটা জেনে খুব লজ্জিত লাগছে নিজেকে। কারণ এই এলাকা এবং সিস্টেমটা আপনাকে জানতে হবে যেহেতু যখন ট্রাইবেল এলাকায় আপনারা চাকরি করছেন এই ট্রাইবেল ল আপনাকে জানতে হবে এই ট্রাইবেল ল অর্ডার কি বলছে সেটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনাদেরকে একটা কান খুলে একটা কথা বলে দিয়ে যে বিশেষ করে আমাদের আদিবাসী সাঁওতাল গ্রাম বিকেল 5টার পর থেকে কোনো পরের দিন 7টা পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন যদি আমাদের মাঝি বাবার বিনা অনুমতি যদি যান কোনো মাঝি বাবা কোনো ভারত জাকাত মাঝি পারগানা মহল দায় নেবে না আপনার দায়িত্বে আপনার দিক সে যেতে হবে। আর যদি আপনি আইনকে যদি মানেন আমাদের যদি পেশা কানুনকে যদি মানেন তাহলে আমাদের ওই মাঝি বাবাকে আপনাকে আগে ইনফরমেশন করতে হবে না। আইন কারো বাপের নয় আপনার বাপের আইন যেমন নেই তেমন আমার বাপের আইন নয়। আইনকে সম্মান দেবেন আর আইনকে আইনের রাস্তায় যেতে দেবেন। এই এলাকাটা শান্তি শৃঙ্খলা মানুষকে বিশৃঙ্খলা তৈরি করবেন না, না হলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের উন্মূলন শুরু হবে। 1905 সালে যে উন্নয়ন রোড শুরু হয়েছিল সেদিন কি বলেছিল পয়সা মুন্ডা আবহাওয়া দিশম আবহাওয়া রাজ এটা কোন কানুনে লেখা আছে আপনারা কি জানেন? যদি জানা না থাকে তাহলে আমাদের এখানকার যে পারগানা বাবা রয়েছেন তাদের সাথে বসবেন, এলাকার কানুনগুলো জানবেন, এখানকার মানুষের সংস্কৃতিগুলো জানবেন, এখানকার বাহাসা রায় কারামদাসায় দং লাগড়ে সম্পর্কে জানবেন, এখানকার মানুষদের তাদের সংস্কৃতিটা কি রয়েছে তাদের সংস্কৃতি আঘাত করা হয় তাহলে এখানকার মানুষ কিন্তু মেনে নেবে না। এটা কিন্তু আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আজকে কি এমন ঘটনা ঘটেছিল বড়াপালে যে সে কি এমন নেতা ছিল যে তাকে সিকিউরিটি দিয়ে তাদেরকে আপনার থানায় নিয়ে এসছেন, সাধারণ মানুষেরা মার খেয়েছিল তাদের কিন্তু প্রতিকারের বিচার কেন হলো না তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর আজকে জবাব পাওয়ার জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে আপনাদের দরবারে কিন্তু পৌঁছেছে। আজকে গণতান্ত্রিক সিস্টেম আপনাদের কাছে আমরা বিচার চাইবো। আজকের যুদ্ধের প্রতিকার যদি না করতে পারেন তাহলে কিন্তু আজকের থেকে আমি এখানে আইনটা কিন্তু লঙ্ঘন হবে এবং সেটা আপনাদের এগেইনস্টে যাবে, সেটা কিন্তু মাথায় নেবেন। এই এলাকাটাকে যদি বিশৃঙ্খলা তৈরি করতে চান
এখানকার যে আইসি রয়েছে, এসপি ডিএসপি রয়েছে, প্রত্যেককে আপনার অ্যাট্রোসিটি অ্যাক্ট করেছে, কিন্তু আপনাদেরকে আমরা আইনের দাঁড় করাই, কোর্ট করাই কিন্তু দাঁড় করাবো, সেই ক্ষমতা কিন্তু আমরা রাখি। কারণ আইনকে বিশ্বাস করি আর আমরা আইনকে সম্মান করি। ঠিক করে শিক্ষিত হলেন, শিক্ষিত হওয়ার ফলে যখন যোগ্য জায়গায় একটা চলে এলেন, সেটা আপনার দক্ষতা, আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরিটা পেয়েছেন। তাহলে আজকে পুলিশ হয়ে আপনি গুলামির কাজ করবেন কেন? আর আজকে যদি পুলিশ হয়ে যদি আজকে গুলামের যদি কাজ করেন, আজকে বিপিন বিহারী বেসরা যে কথাগুলো বলে যাচ্ছে, আগামী দিনে কিন্তু গ্রামে যেতে আপনাদের অনেক বিপদের প্রতিকূলে দাঁড়াতে হবে। আমাদের ডিমান্ড হচ্ছে একটাই, যারা দোষ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, যারা দোষ করেছে তাদেরকে অ্যারেস্ট করুন, দেন আর যদি অ্যারেস্ট না করেন, আইন যেটা রয়েছে আমরা সেই পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য থাকবো। আমরা চাই আজকের মধ্যে কোনো একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে আশা করব। আমরা চাই না আজকে যতগুলো মানুষ এসছে তাদেরকে একদিনের যে মজুরি আপনারা দিতে পারবেন, এর দায়বদ্ধতাটা কে নেবে? আপনারা নিতে পারবেন কি? আজকে এতগুলো মা বোন এসছে, এতগুলো ছেলে মেয়ে এসছে, আজকে যারা ভারত জাকাত মাঝি পারগানা বলে এতগুলো ওয়ার্কার এসছে, তাদেরও তো কাজ ছিল। আজকে বেলফড়ে আইসে এখানে প্রকাশ্যে জবাব দিতে হবে, আজকে এই কাজটা কেন করতে পারেনি, তার জবাবটা এখানে দাঁড়িয়ে দিতে হবে। আইন যেহেতু কারো পাবেন নয়, প্রকাশ্যে আপনাকে বলতে হবে, এবং কত দিনের মধ্যে কি সলিউশন করবেন সেটাও আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে। এবং ওই দিনের মধ্যে যদি সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলনে তথা ভারতবর্ষ আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়বে। এইটুকু আপনাদেরকে বলে রাখি। একবার যদি সাঁওতাল পেরাগি চকুয়া মায়া যদি মেন কিনা মেন খান আপে তো মেটে নদী হয়ে বাপে জামা নুয়া তো বাপে বড়য়া সান্তাড়ে জমি তো করে কেনা ফুই সান্তাড়ে যদি মেয়ে কিনা মায়া মেন কান্দরি হয়ে বাপে জামা আলে বালে খোঁজক না সান্তাড় হপন কোনো না মায়া কথা লই চলে পে আলে নো আলে বালে খোঁজক না নোয়া তুদ রহয় দিন রে বৈদ বহির কামি को बागी কাতে নোয়া বেলপাহাড়ি থানা সামাং রে আবো ওনা থানা ঘেরাও কাতে নিথো নোডে বন দুড়ুব আকান তিঙ্গু কাতে দাঁড়া বাড়া কাতে নোডে হর ডাহার এসেদ কাতে নোডে কথা को बन गपाल माराव कना अबवा जहां ओज নোডে না আইসি সাহেব উনি বল লই আয় কনা বাতাও কাতালেম সারে নোয়ালে খোঁজক কনা আজকে আমাদের এখানে বেলপাহাড়ি থানার সামনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আমাদের আন্দোলনকারী, যারা সকলকে আমার পক্ষ থেকে হুল জোহার জানাবো। আমার সামনে যারা পুলিশি ব্যারিকেড করে যারা পুলিশ বন্ধুরা আছেন তাদেরকেও আমি হুল জোহার জানাবো। এবং আপনাদের যে আজকে তৎপরতা, আজকে বেলপাহাড়ি থানা ডেপুটেশনে আইসি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব যেভাবে আন্দোলনকারীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, এই তৎপরতাটা যদি ওই ঘটনার দিন হতো কি ওই সমসাময়িক আমরা যখন এই সমস্যাগুলো নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি তখন হলে আমাদের আজকে এই জায়গাতে আমাদের এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে গালিগালাজ করতে হতো না। এটা অ্যাকচুয়ালি আমাদের আনন্দ লাগছে না, এটা আপনাদের লজ্জার বিষয় যে আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আন্দোলনকারীরা আপনাদের দিকে আঙ্গুল উঁচিয়ে আপনাদেরকে গালিগালাজ করছে। আমি অবশ্য করবো না। তেহেন হয় নুকু পুলিশ তো তিনাম লই আको नुकु तो भेरोटी हड़ लई कते नुकु तो एंगते ड्यूटी के ताको ना एगे राजम आदो नुकु तो लाजा शरम तो बनु ताको आदो नोआ लेकारे नुकु एगेर कते तो लाभ बानु आबो जहां लगती कान ताबन जहां लगित हो हे केना ओना डिमांड कोन बाबन साहब আজকে আমরা জানি 2019 সালের নভেম্বর মাসে আমি তখন অবিভক্ত মেদিনীপুর জেলার তখন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা আমাদের ভাগ হয়নি। আমি তখন 2019 সালে 18 নভেম্বর এই জেলা জুড়ে আমরা ঝাড়গ্রাম জেলা জুড়ে আমরা 11টা জায়গায় পথ অবরোধ করেছিলাম। আমাদের তৎকালীন সময়ে আমাদের ডিমান্ড ছিল সান্তালিতে ডিএলএড চালুর দাবিতে আমরা ঝাড়গ্রাম জেলা স্তব্ধ করে দিয়েছিলাম। এখানে হয়তো যারা পুরনো পুলিশ আধিকারিকরা থাকবেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই আন্দোলনে আমরা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমরা পথ অবরোধ করেছিলাম। আমরা কিন্তু কোথাও বিশৃঙ্খলা তৈরি করিনি, কোথাও ল অ্যান্ড অর্ডার প্রবলেম করিনি। সেই ভরসা এবং বিশ্বাস থেকে আপনাদের অত উদ্বেগ হওয়ার কারণ নেই যে আমাদের যারা আন্দোলনকারীরা আছে আপনাদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়বে, আপনাদের উপর অনিচ্ছাকৃতভাবে আপনাদের উপর আঘাত হানবে, এরকম কোনো বিষয় নেই। তবে আজকে আপনারা আমাদেরকে বাধ্য করেছেন আজকে এই জায়গাতে আমাদেরকে আসতে। তো আমি আশাবাদী আইসি বেলপাহাড়ি সাহেব যিনি আছেন
আমাদের যে দাবিগুলো আছে আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই বিবেচনা করে আমাদের যে দাবিগুলি আছে সেইগুলো পূরণে সক্ষম হবেন। এবং আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছেও আমি আবেদন জানাবো, আজকে আমাদের আন্দোলনকারীদের যে দাবি, ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে দাবি, সেই দাবিকে আপনারা মান্যতা দিয়ে আমাদের আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করবেন যে আগামী দিনে আপনারা আমাদের পাশে আছেন, ছিলেন, থাকবেন। এই বার্তা আপনাদের পক্ষ থেকে আমি আশা করব, কারণ আমাদের যে কোনো সমস্যা হলে আজকে আপনারা আমাদের অভিভাবকের মতো আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের সমস্যা হলে আপনাদের থানাতে আমাদেরকে আসতে হবে। আজ সেই জায়গাতে আপনাদের ভূমিকা অনেক, আপনারা দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, মানুষের সমাজ বদলাতে পারেন, আপনাদেরকে শেখানোর কিছু নেই। হয়তো আমার আন্দোলনকারীরা আমার সাথীরা অনেক কিছু বলেছেন, বলার মতো জায়গাতে আপনারা আমাদেরকে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকে কথাগুলো শুনতে হয়েছে। এটা অপ্রত্যাশিত কিছু নয়, প্রত্যাশিতই ছিল। তো আমি সেই কথাগুলো বলবো না। আমি আপনাদেরকে বলবো যে ঝাড়গ্রাম জেলা এবং ঝাড়গ্রাম জেলার আমরা ভূমিপুত্ররা আমরা কখনোই বিশৃঙ্খলা চাই না, এবং আপনাদের সাথে কখনো আমরা ভ্রাতৃত্ব সুলভ যে আপনাদের সাথে আমাদের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক যাতে বিলীন হয়ে যায় কি মলিন হয়ে যায় সেরকম কোনো আমরা ক্রিয়াকলাপ করব না। আজকে আপনারা দাঁড়িয়ে আছেন, বৃষ্টি হচ্ছে, আজকে আমরাও এখানে পথ আটকে দাঁড়িয়ে আছি। দৃষ্টিকটু জিনিস অবশ্যই বটে, তবে এটাও আপনাদেরকে ভাবতে হবে। আজকে তো আমরা শুধু ও কারণে এখানে বেলপাহাড়ির বাজারে এখানে সড়ক অবরোধ করে আপনাদেরকে এখানে দাঁড়িয়ে রেখে আমরা একটা সিন ক্রিয়েট করছি, এরকম তো কোনো কিছু নয়। এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে, সেটা আপনাদের অ্যাসেসমেন্টে ভুল আছে। আপনার আইসি বেলপাহাড়ি যিনি আছেন, অ্যাডিশনাল সাহেব তো এখানে আছেন, তার কমিউনিকেশনে কোথাও ভুল আছে। আমাদের আন্দোলনকারীদেরকে বুঝিয়ে উঠতে উনি পারেননি যে আমাদের দাবি কি। ওনাদের পক্ষ থেকে আমরা যে সহযোগিতাগুলো পাইনি সেইগুলো যদি একাধিকবার আপনারা যদি প্রচেষ্টা করতেন, আমরা আশাবাদী ছিলাম আজকে এই জায়গাটাতে আমাদেরকে আসতে হতো না, এবং আপনাদেরকেও এখানে এই সমস্ত পরিধান করে আপনাদেরকে আমাদের সামনে লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। যাই হোক, পরিশেষে আমার লড়াইয়ের ময়দানের আন্দোলনের সাথীদেরকে হুলজোহার জানিয়ে আমার মাঝি পারগানা মহলের ঝাড়গ্রাম জেলার পারগানা বাবাদেরকে এবং ওনার সহকর্মীদেরকে এবং সিলদা মুলুকের পারগানা বাবা যার নেতৃত্বে আজকে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের সকলকে আমার হুলজোহার জানাবো এবং আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলুক এই আশা রেখে, এবং আমার সামনে যারা পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছেন এই আমাদের আন্দোলনে সহযোগিতা করার জন্য আপনাদেরকেও আমি আমার হুলজোহার জানিয়ে আজকের আমাদের ডেপুটেশন কর্মসূচি সাফল্যমণ্ডিত হোক এই আশা রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সালামকো হুলজোহার। বক্তব্য শুনলাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার যোগ্য পারগানা বাবা মাননীয় মনোরঞ্জন মুর্মু সাহেবের বক্তব্য। আজকের সমাজের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলমন নিয়ে কথা লই কাতে ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱮᱞᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱚᱛᱚ ᱞᱟᱥᱟᱲᱦᱮᱫ ᱡᱚᱦᱟᱨ ᱤᱧ ᱮᱢᱮᱜᱼᱟ ᱟᱨ ᱮᱥᱯᱤ ᱥᱟহেᱵ ᱮᱰᱤᱥᱚᱱᱟᱞ ᱮᱥᱯᱤ ᱥᱟহেᱵ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱟᱵᱚ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱢᱤᱫᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱞᱮ ᱱᱮᱦᱚᱨ ᱟᱠᱟᱣᱟᱫᱮᱭᱟ। ᱩᱱᱤ ᱟᱵᱚ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱢᱤᱫᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭ ᱟᱸᱡᱚᱢᱟ। ᱟᱫᱚ ᱫᱟᱭᱟ করে স্যার আপনি দু এক কথা বলুন। আচ্ছা, আপনাদের যারা এখানে রিপ্রেজেন্টেটিভ যারা গেছিলেন, প্রতিনিধি যারা আমাদের সঙ্গে তারা ডেপুটেশন দিয়েছেন, আপনাদের কিছু দাবি দেওয়া যেগুলো আপনারা তাদের কাছে রেখেছিলেন সেগুলো তারা আমাদের কাছে তুলে ধরেছেন। তার বেসিসের মধ্যে আমি বলতে পারি আপনাদের যে আপনাদের যারা অ্যারেস্ট হয়ে আছে, যারা বেসিক্যালি এখনো জেল কাস্টডিতে আছে, 27 তারিখে তাদের কোর্টের কাছে নেক্সট ডেট আছে। তো সেই ডেটের মধ্যে পুলিশের তরফ থেকে সেখানের মধ্যে অবশ্যই পুরো প্রয়াস থাকবে, তারা একদম তাদের বাড়িতে ফিরে যেতে পারবেন আশা করা যায়। এবং সেটার জন্য যেহেতু সম্পূর্ণটা আচ্ছা, সেইখানের মধ্যে বলতে গেলে আপনাদের কোর্টের মধ্যে যখন জামিন হয়ে যাবে তারা সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে, তারা নিজেদের বাড়িতে সেখানে ফেরত যেতে পারবে।
দ্বিতীয় যে জিনিসটার মধ্যে আমাদের কাছে বলা হয়েছে সেটার মধ্যে অবশ্যই আমাদের তরফ থেকে সেখানের মধ্যে সবসময় থাকবে যে যারা নির্দোষ তারা যাতে কোনো রকমেই সেখানের মধ্যে তাদেরকে না করা হয়, এবং সেটা হবে না। আমি আপনাদের সবাইকে অ্যাসিওর করছি যে কোনো নির্দোষে কিছু সেখানের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যারা দোষী তাহলে সেক্ষেত্রে তাদের এগেনস্টে কিন্তু সেখানে যা আইনগত ব্যবস্থা আছে তাদেরকে সেটা নেওয়া হবে। অশেষ ধন্যবাদ।